সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তোমরা দেখছো টেকনোলজিস ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, জিওর পরে কিন্তু এয়ারটেলও তাদের প্ল্যানের প্রাইস আগের থেকে অনেক বাড়িয়ে দিয়েছে। তো আজকের ভিডিওতে কিন্তু বলবো যে এয়ারটেল তাদের প্ল্যানের প্রাইস কতটা বাড়িয়েছে, কত পার্সেন্ট বাড়িয়েছে এবং আগে দাম কত ছিল এবং নতুন প্ল্যানের প্রাইস কত হয়েছে। সো ফ্রেন্ডস, সব তথ্য জানার জন্য ভিডিওটা অবশ্যই না টেনে পুরোটা দেখো, আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম দেখছো কত হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। সো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা শুরু করা যাক। সো ফ্রেন্ডস, জিওর থেকে কিন্তু এয়ারটেল তাদের প্ল্যানের প্রাইস কিছুটা হলেও কম বাড়িয়েছে। সো ফ্রেন্ডস, তাহলে কতটা বাড়িয়েছে এবং নতুন প্ল্যান কী কী হয়েছে, তো চলো তোমাদের এবার সেটা দেখানো যাক। সো ফ্রেন্ডস, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এয়ারটেল যে তাদের প্ল্যানের প্রাইস বাড়িয়েছে তার লিস্ট আমি এখানে তোমাদের দেখাচ্ছি। দেখো, প্রথমে দেখো আনলিমিটেড যে ভয়েস প্ল্যান আছে, তার আগে বলে রাখি যে বাঁদিকে যে প্ল্যানগুলো দেখতে পাচ্ছ সেগুলো হলো কিন্তু পুরোনো প্ল্যান, মানে পুরাতন প্ল্যানের প্রাইস। আর ডান দিকে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ যেমন 199, 509, 1999, 299, 349, 409, এগুলো হলো কিন্তু নতুন প্ল্যানের প্রাইস, মানে প্ল্যানের প্রাইস বেড়ে যে দামটা হচ্ছে সেই দামটা। সো পুরোনো যে প্রাইসগুলো সেগুলো হলো 179, 455, 1799, 255, 265, 299 এইগুলো। সো তোমাদের ভালো করে বুঝিয়ে দিই। দেখো, যেমন প্রথম প্ল্যানটা দেখো 179-এর, এটা শুধুমাত্র আনলিমিটেড ভয়েস প্ল্যান, শুধুমাত্র কলিং করার জন্য। এতে কিন্তু কোনো ইন্টারনেট মানে পার ডে হিসেবে পেতে না, যেটা আগে রিচার্জ করতে আগে মিনিমাম যে রিচার্জটা ছিল 179 টাকার, শুধুমাত্র 2 GB নেট দিত আর ভ্যালিডিটি ছিল 28 দিনের। সো এতে কিন্তু তোমরা শুধুমাত্র আনলিমিটেড কলিং করতে পারতে। সো এই 179 টাকার প্ল্যানটা কিন্তু বেড়ে হয়েছে 199 টাকা, এবং প্ল্যানের প্রাইস কিন্তু বেড়েছে প্রায় 20 টাকার মতো। এবং প্ল্যানের প্রাইস যে বাড়ার রেট মানে পার্সেন্টেজ, সেটা কিন্তু প্রায় 11.17%, মানে বলতে গেলে 11% কিন্তু প্ল্যানের প্রাইস এক্ষেত্রে বাড়িয়েছে। তেমনি দ্বিতীয় যে প্ল্যানটা 455 টাকার শুধুমাত্র আনলিমিটেড কলিংয়ের জন্য, তাতে 6 GB নেট দিত এবং ভ্যালিডিটি ছিল 84 দিনের জন্য, সেটা কিন্তু বের হয়েছে 509 টাকার এবং বেড়েছে কিন্তু 54 টাকা বেশি। এক্ষেত্রে কিন্তু 11.87%, মানে প্রায় 12%-এর কাছাকাছি প্ল্যানের প্রাইস বেড়েছে। তেমনি 1799 টাকাটাও বেড়েছে 1999 টাকা। তারপর মান্থলি যে পপুলার রিচার্জ আমরা করে থাকি, যেমন 265, 299, যেমন ধরো 265 যেটা পার ডে 1 GB নেট দিত, সেটা 28 দিনের ভ্যালিডিটি ছিল এবং সেটা কিন্তু বেড়ে হয়েছে 299 টাকা, মানে প্রায় 34 টাকা বেড়েছে। এবং বেড়েছে কিন্তু 12.83%, মানে প্রায় 13%-এর কাছাকাছি বেড়েছে। তেমনি তারপরে তোমরা দেখতে পাচ্ছ 299 টাকা, যেটা ম্যাক্সিমাম রিচার্জ করতো আর কি মান্থলি হিসাবে, 1.5 GB পার ডে নেট, 28 দিনের ভ্যালিডিটি, সেটা কিন্তু হয়ে গেছে 349 টাকা। 299 থেকে 350, মানে প্রায় 50 টাকা বেড়েছে। আর বাড়ার রেট হলো 16.72%, মানে প্রায় 17%-এর কাছাকাছি। তেমনি 359 টাকার যে প্ল্যানটা পার ডে 2.5 GB নেট, সেটা হয়ে গেছে 809 টাকা, 50 টাকা বেড়েছে। তেমনি 399 টাকার যে প্ল্যানটা যেটা পার ডে 3 GB নেট দিত, সেটা হয়ে গেছে কিন্তু 449 টাকা, মানে এটাও কিন্তু প্রায় 50 টাকার মতো বেড়েছে এবং বাড়ার রেট কিন্তু ওই 13%-এর কাছাকাছি। সো তেমনি তোমরা দেখো 2 মাসের যে প্ল্যানগুলো 479 টাকা, 549 টাকা, এগুলো কিন্তু অনেক রিচার্জ করতো। সো 479 টাকার যেটা ভ্যালিডিটি ছিল 56 দিনের, মানে 2 মাসের 1.5 GB পার ডে নেট দিত, সেটা কিন্তু হয়ে গেছে 579 টাকা, মানে প্রায় 100 টাকা বেড়েছে। আর বাড়ার পার্সেন্টেজ কিন্তু 20%-এর কাছাকাছি। তেমনি 549 টাকারটা হয়ে গেছে কিন্তু 649 টাকা, এটাও কিন্তু 100 টাকা বেড়েছে এবং বাড়ার রেট কিন্তু 18%-এর কাছাকাছি। তেমনি 3 মাসের যে প্ল্যানগুলো যেমন 719 টাকা, 839 টাকা, 719 টাকাটা হয়ে গেছে কিন্তু 859 টাকা, মানে 140 টাকা বেড়েছে। যেহেতু এগুলো 3 মাসের প্ল্যান, 2 মাসের প্ল্যান, সেই জন্য কিন্তু তার বাড়ার রেটটা বা বাড়ার পার্সেন্টেজটাও আগের থেকে অনেক বেশি। যেগুলো 1 মাসের প্ল্যান সেগুলো কিন্তু অনেক কম রেটে বেড়েছে। তেমনি 2 মাসের যেগুলো, 3 মাসের যেগুলো, সেগুলো কিন্তু সেই একই রেট হিসাব করে কিন্তু প্রায় 140 টাকা, 100 টাকা এরকম করে কিন্তু বেড়েছে। তেমনি যে অ্যানুয়াল প্ল্যানগুলো আছে, দেখো যেমন 2999 টাকা যে প্ল্যানটা, যেটা পার ডে 2 GB নেট দিত এবং 1 বছরের ভ্যালিডিটি ছিল 365 দিনের, সেটা কিন্তু 3599 টাকা হয়েছে, মানে প্রায় 600 টাকা বেড়েছে এবং বাড়ার রেট কিন্তু প্রায় 20%-এর কাছাকাছি। সো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে যে এয়ারটেলে কিন্তু তাদের প্ল্যানের প্রাইস জিওর থেকে তুলনামূলকভাবে একটু হলেও কম বাড়িয়েছে। জিও যেখানে মিনিমাম বাড়িয়েছে 20%-এর ওপরে, সেখানে কিন্তু এয়ারটেল প্রায় 14%, 11%, 12%, 15% করে কিন্তু বাড়িয়েছে, মানে যেগুলো আর কি মিনিমাম রিচার্জ, মানে যেগুলো কম রিচার্জ। যেমন ধরো শুধুমাত্র আনলিমিটেড কলিং যেগুলো বা পার ডে 1 GB নেট যেগুলো, সেগুলো কিন্তু এয়ারটেল জিওর মতো অত 20% করে বাড়ায়নি। এক্ষেত্রে কিন্তু তারা 14%, 15%, 12%-এর মতো বাড়িয়েছে। বাট যেগুলো বেশিরভাগ পপুলার প্ল্যান যেমন 299 টাকা, যেগুলো আর কি 2 মাসে 3 মাসের রিচার্জ প্ল্যান, যেগুলো পার ডে 2 GB নেট দিত, সেগুলো কিন্তু মোটামুটি হলো 100 টাকার মতো বা 140 টাকার মতো হলেও বাড়িয়েছে, কারণ সেগুলো 3 মাসে 4 মাসের প্ল্যান, সেই জন্য। সো অ্যাভারেজ বলতে গেলে কিন্তু এয়ারটেল তাদের প্ল্যানের প্রাইস প্রায় 15 থেকে 16% অ্যাভারেজ কিন্তু বাড়িয়েছে। বাট কোনোটা কিন্তু 14%, কোনোটা 12% বা কোনোটা 20%, বাট অ্যাভারেজ বলতে গেলে কিন্তু 15% করে বা 16% করে এয়ারটেল তাদের প্ল্যানের প্রাইস বাড়িয়েছে। বাট জিও কিন্তু বাড়িয়েছিল অ্যাভারেজ 20%।
সো মোটামুটি একটা যদি আমরা কম্পেয়ার করে দেখি তাহলে কিন্তু এয়ারটেল তাদের প্ল্যানের প্রাইস তুলনামূলকভাবে জিওর থেকে একটু হলেও কম বাড়িয়েছে। সো তাহলে যদি তোমরা এয়ারটেলের সাবস্ক্রাইবার হয়ে থাকো বা গ্রাহক হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের প্ল্যানের প্রাইস বা রিচার্জের প্রাইস কিন্তু আগের থেকে আরও অনেক বেশি হয়েছে। মানে তোমাদের কিন্তু এবার ফোন ইউজ করার খরচ অনেক বাড়লো আগের থেকে। জিওরও বেড়েছে, এয়ারটেলও বেড়েছে। আমি আগেই বলেছিলাম জিওর ভিডিওটা আপলোড করার সময় যে এয়ারটেলও বাড়াবে। সো এয়ারটেলে কিন্তু সঙ্গে সঙ্গে একদিন পরে তাদের রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে এবং তার খবর কিন্তু তারা দিয়ে দিয়েছে। সো এই গেল কত পার্সেন্ট বাড়িয়েছে এবং কত টাকা বাড়িয়েছে তার প্রাইসটা। এবার বলবো যে 5G ব্যাপারটা কী হবে। যেমন আমরা এয়ারটেলে আনলিমিটেড 5G ব্যবহার করে থাকি, সো আমরা কি আনলিমিটেড 5G ব্যবহার করতে পারবো? তো এবার কিন্তু সে ব্যাপারে বলবো। দেখো ফ্রেন্ডস, এয়ারটেলও কিন্তু এখানে জানিয়ে দিয়েছে যে পার ডে 2GB ইন্টারনেট প্ল্যান হবে, এমন কোনো প্ল্যান রিচার্জ করতে হবে, তাহলে কিন্তু তোমরা সাথে আনলিমিটেড 5G খুব সহজে ব্যবহার করতে পারবে। জিও যেমন বলেছিল যে পার ডে 2GB ওলা কোনো প্ল্যান চাই, তাহলে তারা আনলিমিটেড 5G দেবে তাতে। সো এক্ষেত্রে এয়ারটেল কিন্তু সেই একই কথা বলেছে যে পার ডে 2GB ওলা যে কোনো প্ল্যান রিচার্জ করলে তোমরা তাতে কিন্তু আনলিমিটেড 5G খুব সহজে ব্যবহার করতে পারবে। সো তাহলে কী কী প্ল্যান আছে পার ডে 2GB ওলা সেটা এবার দেখে নেওয়া যাক। সো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ যে 28 দিনের ভ্যালিডিটিতে কিন্তু কোনো 2GB পার ডে ওয়ালা ইন্টারনেট প্ল্যান নেই। সো এক্ষেত্রে যদি তোমরা আনলিমিটেড 5G ব্যবহার করতে চাও তাহলে কিন্তু তোমাদের 56 দিনের বা 84 দিনের রিচার্জ করতে হবে, মানে একবারে 2 মাস বা একবারে 3 মাসে রিচার্জ করতে হবে, তবে কিন্তু তোমরা আনলিমিটেড 5G ব্যবহার করতে পারবে। সো প্ল্যানগুলো কী কী আছে? সো প্ল্যানগুলো হলো 549 টাকা। দেখো এই যে 549 টাকার যে প্ল্যানটা, এটা কিন্তু 56 দিনের ভ্যালিডিটি, মানে প্রায় 2 মাসের, এবং এটা কিন্তু এখন বেড়ে দাঁড়িয়েছে 649 টাকা, মানে প্রায় 100 টাকার মতো বেশি। সো যদি তোমরা এই প্ল্যান রিচার্জ করে থাকো, এতে কিন্তু তোমরা পার ডে 2GB ইন্টারনেট পেয়ে যাবে, আর তার সঙ্গে কিন্তু তোমরা আনলিমিটেড 5G ব্যবহার করতে পারবে খুব সহজেই। তেমনই 3 মাসের যে রিচার্জ প্ল্যানটা আছে, যেমন 839 টাকার আগে দাম ছিল, সেটা কিন্তু হয়ে দাঁড়িয়েছে 979 টাকা। সো এটাতেও কিন্তু তোমরা পার ডে 2GB নেট পাবে, আর সুতরাং এক্ষেত্রেও বলা যেতে পারে যে এক্ষেত্রে তোমরা আনলিমিটেড 5G ব্যবহার করতে পারবে এই প্ল্যানটাতে খুব সহজেই। তেমনই 365 দিনের যে প্ল্যানটা, মানে 1 বছরের, যেটা একবার রিচার্জ আগে যেটা হতো 2999 টাকা, মানে প্রায় 3000 টাকার কাছাকাছিতে, সেটাতেও কিন্তু তোমরা পার ডে 2GB নেট পেতে। তো সেটার দাম এখন হয়ে দাঁড়িয়েছে 3599 টাকা। সো এই প্ল্যানটা রিচার্জ করলেও কিন্তু তোমরা তাতে 2GB পার ডে ইন্টারনেট পাবে, সঙ্গে পাবে তোমরা আনলিমিটেড 5G ডেটা। সো ফ্রেন্ডস, তোমরা তাহলে বুঝতেই পারলে যে এই তিনটে কিন্তু প্ল্যান আছে এয়ারটেলে, যেগুলো রিচার্জ করলে তোমরা কিন্তু তাতে আনলিমিটেড 5G খুব সহজে ব্যবহার করতে পারবে। সেটা হলো 649 টাকা, যেটা 56 দিনের ভ্যালিডিটি, আর দ্বিতীয়টা হলো 84 দিনের ভ্যালিডিটি, যেটার দাম 979 টাকা, আর তৃতীয়টা হলো ওই 1 বছরের ভ্যালিডিটি, যেটা হলো 3599 টাকা। সো এই তিনটে প্ল্যান রিচার্জ করলে কিন্তু তোমরা তাতে আনলিমিটেড 5G খুব সহজে ব্যবহার করতে পারবে। সো তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা একবারে 2 মাস বা 3 মাস বা 1 বছর রিচার্জ যদি পারো তো করে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা তাতে আনলিমিটেড 5G সহজেই পেয়ে যাবে। সো এই তিনটে পার ডে 2GB ওয়ালা ইন্টারনেট প্ল্যান তোমরা রিচার্জ করলেই তাতে তোমরা আনলিমিটেড 5G আগের মধ্যেই ব্যবহার করতে পারবে। সো ফ্রেন্ডস, তোমরা তাহলে বুঝতেই পারলে যে এয়ারটেল তাদের প্ল্যানের প্রাইস কতটা করে বাড়িয়েছে এবং আগে কত ছিল এবং এখন কত হয়েছে, আর 5G ব্যাপারটা কি সেটা তোমাদেরকে আমি বললাম। সো আগে জিও বাড়ালো, তারপর কিন্তু এয়ারটেলও বাড়ালো, এবার কিন্তু মনে হয় ভোডাফোন আইডিয়াও বাড়াবে। সো যদি ভোডাফোন আইডিয়াও তাদের প্ল্যানের প্রাইস বাড়ে, তাহলে কিন্তু আমি সে ব্যাপারেও ভিডিও বানাবো এবং সব ডিটেলস কিন্তু তোমাদেরকে আমি এক জায়গা করে বুঝিয়ে দেবো। সো জিওর যে তাদের প্ল্যানের প্রাইস বাড়িয়েছে এবং কত বাড়িয়েছে এই ব্যাপারে কিন্তু আমি আগে ভিডিও বানিয়েছি, ভিডিওটা তোমরা দেখতে চাইলে উপরে আই বাটনের লিঙ্ক দিয়েছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। আর এই ভিডিওতে আমি বললাম যে এয়ারটেল তাদের প্ল্যানের প্রাইস কতটা করে বাড়িয়েছে। সো এছাড়াও যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্ট বক্সে মতামত করবে। যে কোনো কোয়েশ্চেন থাকলে টেক রিলেটেড বা ফিনান্স রিলেটেড বা টেলিকম রিলেটেড, তোমরা কিন্তু সেই ডাউটগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সে ব্যাপারে পারলে অবশ্যই ভিডিও বানাবার চেষ্টা করবো। আর এই ভিডিওটা কেমন লাগবে সেটা অবশ্যই কিন্তু লিখে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এটা লাইক করবে আর ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করবে। আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম দর্শক হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেবে, তাহলে যখন ভিডিওস আমি আপলোড করবো তার নোটিফিকেশন তোমার সবার আগে পেয়ে যাবে। সো চলো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও, আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিওতে। সো ততক্ষণ তোমার ভালো থেকে সুস্থ থেকে নিজেদের খেয়াল রেখো। টিল দেন, গুড বাই।